হাওড়া ব্রিজের কাছে যখন বিজেপির একটি মিছিল যাচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হচ্ছে। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন, হাওড়া ব্রিজের মুখের ছবি। ঠিক হাওড়া ব্রিজে ওঠার মুখে দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে বিজেপির মিছিলকে আটকে দিয়েছে পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল, এই মিছিল যখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ব্রিজে ওঠার মুখেই ব্যারিকেড তৈরি করে আটকে দিয়েছে পুলিশ। ব্যারিকেডের এক পাশে বিশাল পুলিশ বাহিনী এবং অন্য পাশে বিজেপির কর্মী সমর্থকেরা। দেখছেন এই ছবি। সুনীত হালদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সুনীত, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কয়েক হাজার বিজেপি কর্মী তারা জড়ো হয়েছে হাওড়া ব্রিজের কাছে। ব্রিজে গার্ডরেল দিয়ে পুলিশের পক্ষ থেকে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হাওড়ার দিক থেকে কোনো গাড়ি কলকাতার দিকে যেতে পারছে না। এই মুহূর্তে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব রয়েছে এবং গার্ডরেলকে ঘিরে রয়েছে। বিজেপি কর্মীরা মুখরাম কানোরিয়া রোড থেকে মিছিল করে তারা কিন্তু এগিয়ে আসে হাওড়া ব্রিজের দিকে, কিন্তু পুলিশ গার্ডরেল দিয়ে ব্যারিকেড করার কারণে তারা এগোতে পারেনি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। গার্ডরেল ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করছে ব্রিজের দিকে, কিন্তু এখনো পর্যন্ত তারা গার্ডরেল ভেঙে এগোতে পারেনি। পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব রয়েছে, অনেক মহিলা পুলিশও রয়েছে। পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে যাতে বিজেপি কর্মীরা গার্ডরেল এই যে ভেঙে ব্যারিকেড ভেঙে তাদের এগোতে না পারে। গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। বিজেপি কর্মীরা স্লোগান দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। যেভাবে আরজিকর হাসপাতালে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং ধর্ষণ হয়েছে, এই ঘটনা রাজ্যের সম্মানহানি হয়েছে বলে মনে করছে এবং বিজেপির নেতৃত্বের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীর একেবারে সেই ছবি আপনার দর্শকদের সামনে তুলে ধরছি। ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে হাওড়া ব্রিজের কাছে। আর এইবার খবর পাচ্ছি যে আইটি থেকে শুরু করে, অর্থাৎ তথ্য প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার যারা কর্মীরা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা এবার রাস্তায় নেমে পড়েছেন। পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেই ছবিটা আপনাদের জন্য তুলে ধরবেন এবং আরো বিস্তারিত জানাবেন। বলো পুরুষোত্তম। একেবারেই দেখো, যেরকম ভাবে প্রত্যেকের প্রতিবাদের ঢেউ আমরা কলকাতার রাস্তায় দেখেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখেছি, ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও দেখেছি। আজকেও আরজিকর কাণ্ডে ধর্ষিতা চিকিৎসক, নিহত চিকিৎসকের জন্য বিচার প্রার্থনায় ওয়েবল মোড় থেকে আইটি কর্মীরা এবং বিভিন্ন সংস্থার কর্মীরা তারা ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন। আপনারা কি বলবেন, কি দাবি? আমাদের দাবি আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত ধরা পড়ুক। আমরা মহিলারা কর্মক্ষেত্রে, রাস্তায়, সমস্ত জায়গায় যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এটাই আমাদের দাবি।